নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের ডিভোর্সের জেরে ঘটেছে এক নারকীয় হামলা। যৌতুকলোভী ও মাদকাসক্ত স্বামী সিরাজুল ইসলাম সোহাগের বিরুদ্ধে তার সাবেক স্ত্রী সুলতানা আক্তার বৃষ্টি ও শাশুড়িকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে স্ত্রীকে ব্ল্যাকমেল করতে গোসলের সময় তার নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন সোহাগ। এরপর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে স্ত্রী ও তার পরিবারের কাছ থেকে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ১৭ মে গভীর রাতে সোহাগ তার সহযোগীদের নিয়ে বৃষ্টির বাবার বাড়িতে হামলা চালায়। ওই হামলায় বৃষ্টি ও তার মা রক্তাক্ত হন। হামলার পর ঘরে আগুন লাগানোর চেষ্টা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সোহাগকে ধরে পুলিশে সোপর্দ করে। আহত মা মেয়েকে উদ্ধার করে প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভিকটিমের মামা সালাউদ্দিন চর জব্বার থানায় একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবার জানায় সোহাগ গ্রেপ্তার হলেও তার সহযোগীরা এখনও এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে করে পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। ওরা আমাদের থেকে ৩ লাখ টাকা তো চাইছে, আমরা দিতে পারি নাই। এই কারণে ও আমাদের বাড়িতে ছিল, কামাই রুজি করতো না, আমার মাই খাওয়াইতো। এগুলো বলার পরে ও আমার ছেলে হওয়ার পরে আমাকে আমার মায়ের সাথে ঝগড়া করে ওদের বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওর পুরো ফ্যামিলি আমার সাথে অনেক খারাপ আচরণ ব্যবহার করছে। নির্যাতন করার পরে আমার ফ্যামিলি থেকে আমার মামারা যায়, ওইখান থেকে আমাকে উদ্ধার করে। তারপর ওরা কখনো আমার খোঁজখবর নাই। তারপর আমার স্বামী ব্যবসা করার জন্য চট্টগ্রাম গেছিল, ওইখানে যায় আমার মুখ থেকে টাকা চাইতেছে। পরে আমার আম্মা ৩০,০০০ টাকা দিছে ওই ব্যবসা করার জন্য। দেওয়ার পরে ওইখানে জুয়া খেলি, নেশা করতো, এগুলো করে ওইখানে ওই ব্যবসাটা নষ্ট হয়ে গেছে। এরপরে আমি চট্টগ্রামে চাকরি করতে যাই, ও ঠিক মতো খাওয়ান করন দেয় না। ওইখানে যায় আমার সাথে এক হয়েছে। এক হয়ে ওইখানে গোসলখানায় মোবাইল সেট করি ও আমার ভিডিও বানাইছে, কিন্তু আমি জানি না। এখন এই ভিডিওগুলো আমার ছাড়াইতেছে আর বলতেছে, তুই যদি আমার কখনো ডিভোর্স দেস আমি এগুলো টিকটকে ফেসবুকে ছাড়িয়ে দেবো, তোদেরকে ঘরে যাই কোপামো, খুন করবো, বিভিন্নভাবে বাজে বাসায় গালাগালি করে। তারপরে 18 তারিখ রাতে আমরা ঘুমেছিলাম, ও আমাদের রশি করে আগুন জ্বালাই দিছে। তারপর আমরা যখন ঘুম থেকে থাকতেছি না, ও চালের উপরে ইট মারছে। ইট মারার পরে আমার ঘুম ভাঙিয়ে যায়। ঘুম ভাঙার পরে আমি বাইরের দিকে তাকিয়ে দেখতেছি শুধু আগুন জ্বলতেছে। জ্বলার পরে আমি ঘরের দরজা খুলি। ঘরের দরজা খোলার পরেই ওর সামনে আমার সামনে পাই শুধু কোবাইতেছে আর মারতেছে, মরিচের গুঁড়ো মারি দিছে। এরপরে আমাদের ফালায় আমার উপর দিয়ে আমার মুড়ে যাই ধরছে, ধরে আমার মুড়ো কোবাইতেছে, মরিচের গুঁড়া মারতেছে, লাত্তি মারতেছে, ঘুষি মারতেছে। আমি ওরা যাই টানাটানি করতেছে আমার মুড় যাতে না মারে। আমি ওরা বলতেছে, আমি ওর সাথে যাবো গা, তুই আমার মুড় মারিস না, আমি তোর লগে যাবো। হ্যাঁ, কোবাইতেছে, মারতেছে, লাত্তি মারতেছে। বল তুই ছেলের বাইরে যা, বাইরে গেলে তো আমার মারে ছাড়তেছে না, মারে খালি মারতেই আছে। তো আমি বাইরে হয়েছি, এর মধ্যে একটা লোকদের সামনে পাইছি, পাই বলতেছে আমার মারে মারিয়া লাইতেছে, সবাইকে আমার মারে বাঁচান। এই কথা বলার পরে আমি নানুদের বাড়িতে তোর মারি গেছি গা। আমার মামারা সব আইসে আগুন নিবানোর জন্য, সবাই আগুন দেখি বেশি হয়ে গেছে। তারপরে লোকজন যখন বাড়িতে আসছে, ও দূরে ফালাই যাইতেছে, তখন ওরে মানুষ ধরে ফেলছে, থানায় মামলা হয়েছে। ও এখনো ধমক দিতেছে, ও জেল থেকে বার হইলে আমাদেরকে খুন করবো। ওর ফ্যামিলিও একই কথা বলতেছে, ওর ফ্যামিলিও ওর সাথে জড়িত আছে। আমি চাই ও যাতে আর কোনো সময় কোনো ঘটনা না করতে পারে, আর কোনো মেয়ের জীবন নষ্ট না করতে পারে। বিয়ে দিবার ভাব থেকে মানি হাতে শুধু আমার মাত্রারে বসে বসে একটানা 14 মাস খাইছে, চাকরি চলে গেছে। তা আমি আমার ছেলে নাই হিসাবে আমি ওরা আগ্রহ করে খাবাইছি রাখছি। তা আমারও তো একটা ছেলে নাই, কামাই রুজি করি না। আমি ও কি লোন যা ওরা যে আমি বসে বসে খাবামো। এগিন করতে 3 বছর হয়েছে। 3 বছর আর যখন আমি 2-1টা কথা বলি তখন আমার আর দেখতে পারে না। এই আমার কাটবো, মারবো, আর মারিয়ে লেবো, শুধু আমার হুমকি দিতে আছে। হুমকি দিতে 6 বছর চলে। 6 বছর হরে যখন ভিডিও পাঠাইছে। কি ভিডিও পাঠাইছে? ভিডিও পাঠাইছে আমার মেয়ের বাথরুমের মধ্যে ভিডিও করছে, ওইটা পাঠাইছে। তখন মেয়ের ওর থেকে মন উঠে যায়, আমি তোরা ডিভোর্স দেবো, আমি আর রাখবো না। তুই সারা বছর শুধু আমার আম্মারাই গালাগালি করস, আমার আম্মুর কারণে আর তোর সংসার করতে পার না। তোর দোষ তুই কোনো দিন করস করস, শুধু আম্মার দোষ দেখাস।
এখন যে তুই আমার ভিডিও করছো, তুই আমার কিসের স্বামী? আমি এখন তোর কি বাথরুমে করছে? হ্যাঁ, বাথরুমের মধ্যে করছে। স্পষ্টভাবে ওই মোবাইল সেট করে দেন, ইয়ের ফাঁদর, আবার মেয়েরে গরম হানি ডালিদের, গামছা আনিদের, এগুলো আমরা দেখতেছি। এগুলা যখন মেয়ে যখন প্রতিবাদ করে আর ভিডিও হয়, এইবারে মনে 10,000 মানে বয়স দিছে শুধু নোংরা ভাষায় আমার গালাগালি করছে। এই 1 সপ্তাহ আর আইয়ে তোর মারে কাটতাম, 2 সপ্তাহ আর আইয়ে তোরে কাটতাম, এ দেখবি জোর হইলে 15 দিন, এ জোর হইলে 1 মাস, এইভাবে হুমকে দিতে দিতে আজকে 2 মাস হয়েছে। জুয়া খেলে নেশা করে সোহাগে, এই কারণে আমার মেয়েরে মারধর করে, আমাদের নোংরা ভাষায় গালাগালি করে। এর পরও আমাদের থেকে 3 লাখ টাকা সাহায্য বিদেশ যেত, আমরা কারে দিতাম 3 লাখ টাকা? সে কি মানুষ? সেটা একটা সন্ত্রাস, সেটা একটা খুনি। খুনির আমি কি টাকা দেবো? আমার মেয়েরে ভাত খাবো খাবাই আমি, তার ছেলেটারে সে প্রমাণ করে না, পরিচয় দেয় না, তার ছেলেরাও খাবায়, তার বড়ও খাবায়, আবার আমি তারে কীভাবে আমি ওর 3 লাখ টাকা দিতাম যত? কেন? এটা তো প্রশ্নে আসছে না। আমার পঞ্জির যে অত্যাচার চলছে, এটার আমরা বিচার চাই। অত্যাচার করছে জামাই সোহাগে, আর শিবা তারা করছে, আঙ্গরও অগালা করছে, আঙ্গরও বকে কিছু করলে রইলে আঙ্গরও দেখতে হারে না, আঙুর কথা শুনলে হার না, এত কোবাই দিত আঙ্গরে।